আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন, বলেছেন নাহিদ ইসলাম। কলকাতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ নির্মাণের অর্ডার বাতিল, যা জানা যাচ্ছে। চট্টগ্রামে ব্যবসায়ী দম্পতির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন মিস্টার ইসলাম। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মিস্টার ইসলাম। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি, তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মিস্টার ইসলাম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিচ শিপ বিল্ডার্সকে বাংলাদেশ নৌবাহিনী যখন একটি অত্যাধুনিক ওশেন গোয়িং টাগ বা বিশেষ ধরনের জাহাজ নির্মাণের অর্ডার দিয়েছিল, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার তখনও বেশ কয়েক সপ্তাহ বাকি। প্রায় $21 মিলিয়ন বা 180 কোটি ভারতীয় রুপি ওই অর্ডারটি পাওয়ার পর সংস্থার শেয়ার দরও যথারীতি এক লাফে বেড়েছিল প্রায় 10%। এখন সেই বরাত পাওয়ার প্রায় বছরখানেকের মাথায় সেটি বাতিল করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে ভারতের স্টক এক্সচেঞ্জে বুধবার তাদের ফাইলিংয়ে জানানো হয়েছে। এই খবর সামনে আসার পর এদিন সকালে কোম্পানির শেয়ার বেশ বড়সড় ধাক্কা খেলেও পরে অবশ্য তারা তা সামলে নিয়েছে। তবে ওই জাহাজের অর্ডার কেন বাতিল করা হলো তা নিয়ে বাংলাদেশের নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রামে এক ব্যবসায়ী দম্পতির দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তারা হলেন হাসানুর রশিদ ও তার স্ত্রী সৈয়দা ফাতেমার নার্গিস। আজ বৃহস্পতিবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদেশ দেন। ব্যাংক কর্মকর্তারা জানান, ট্রেডিং ও পণ্য আমদানির নামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেন হাসানুর রশিদ। নগরের চাকতাই এলাকায় সুতার কারখানা ছিল। 2014-15 সালে তুরস্ক থেকে কিছু ঘি ও সানফ্লাওয়ার অয়েল আমদানি করেন, এরপরে এগুলো বন্ধ হয়ে যায়। অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ প্রথম আলোকে বলেন, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক নগরের নাসিরাবাদ শাখায় 8 কোটি 82 লাখ টাকা, ঢাকা ব্যাংক নিউ মার্কেট শাখার 1 কোটি 58 লাখ টাকা এবং আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখার 4 কোটি 37 লাখ 75 হাজার টাকার ঋণ খেলাপের মামলায় ব্যাংকের পক্ষ থেকে হাসানুর রশিদ ও তার স্ত্রী দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করা হয়। ঋণের বিপরীতে ব্যাংকে পর্যাপ্ত সম্পদ বন্ধক নেই। এই অবস্থায় বিবাদীরা দেশ ত্যাগ করলে ব্যাংক ডিক্রি পেলেও টাকা আদায় সম্ভব হবে না। এরশাদ আরও বলেন, আদালত ব্যাংকের করা আবেদন মঞ্জুর করে হাসানুর ও তার স্ত্রী দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সঙ্গে পুলিশের অভিবাসন শাখার পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। উল্লেখ্য, হাসানুর রশিদ ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে মোট 50 কোটি টাকা ঋণের পরিশোধ না করায় অন্তত 20টি মামলা রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময় সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষায় আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের বিষয়ে অবস্থান জানিয়েছেন সেনাবাহিনী। সে সময় শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর এ অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 1-2 দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। এর মধ্যে 5 জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করা হয়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলে সরকারি দপ্তর ও থানাগুলোতে হামলা, রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি ডাকাতি সহ বিভিন্ন বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতা জন্ম দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীর পেশার নাগরিকেরা আশ্রয় প্রার্থনা করেন। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চেয়ে তাদের জীবন রক্ষা করার প্রাধান্য পেয়েছিল। এ পরিপ্রেক্ষিতে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তার সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ স্ত্রী ও শিশু সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত 18 আগস্ট আইএসপিআরের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই দিনে 193 ব্যক্তির একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, যা ছিল একটি মীমাংসিত বিষয়। সেনানিবাসে আশ্রয় প্রার্থী এসব ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী 626 ব্যক্তির একটি পূর্ণাঙ্গ তালিকা সাধারণ পুলিশ ও সদস্য ও একজন এনএসআই সদস্য সহ এই সংবাদ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হলো। সবাইকে এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক করার আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারত্ব, নিষ্ঠা ও আস্থার সঙ্গে জাতির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।